তো হ্যালো গাইস, তোমরা তো অর্ধেক ভিডিও দেখেই নিয়েছো। তো এবার আমি এদিকে পুরো করব পুরো এই লাইনটাকে। তো চলো করা যাক। তো এখানে যেই লাইনটা হবে সেটা আমি এখানে আঁকবো। তো হ্যালো গাইস, তোমরা এরম না করলে কিন্তু দাগটা নালে সরু হবে না। তোমরা এরমই সরু দাগটি করতেই থাকবে। তো গাইস, আমার কিন্তু এখানে যে মাথাটা আছে সেটা আমি এঁকে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বলরাম কিন্তু আগে আঁকা হয়ে গেছে, তো ভিডিওটা কিন্তু ছাড়া হয়নি। তো চলো আমি এইটা এদিকটা এঁকে দেবো ভালো করে, ঠিক আছে? এদিকটা ভালো করে এঁকে নেবো, তোমরা দেখতে থাকো। তো গাইস, চোখগুলোকে কিন্তু আপনারা এই যে এরমভাবে আঁকবে, আমি যেমন দেখাচ্ছি। এরকম কিন্তু দুটো 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 প্লাস করে নিতে। চলো এটা আঁকি। তোমাদের কিন্তু ইরেজ একটু ইউজ করতেই হবে। এটা ইরেজার ইউজ করি। তোমরা তো দেখতেই পারলে আমি চোখটা আঁকলাম। তো চলো এইবারে যে রাউন্ডটা হবে সেটা আমি কিন্তু এঁকে নেবো এইখানে মাঝখানে। তো গাইস, যেই রাউন্ড পেজটা আছে আমি কিন্তু সেটা এঁকে নিয়েছি, দুটো দুটো প্লাস। এখানে কিন্তু জগন্নাথ ঠাকুরকে আঁকবো। এখন জগন্নাথ ঠাকুরের অনেকটা জায়গা লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে একটু কী করবো, আমি ছবি টবি আঁকানো যা হয় তাই এখানে আমি আঁকবো। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো প্লাস এগিয়ে নিয়েছি। তো এবার আমি জগন্নাথ এদিকে ঠাকুরটা আঁকবো। তো চলো আঁকা যাক। যেমন যেমন দেখাচ্ছি এই রাউন্ড এফ শেপটা আপনারা দেবেন। আর এই যে আমি ওইভাবে কিন্তু করেছি দুটোকে সাকারে। এই রাউন্ড এরকমভাবে রাউন্ড দিয়ে এরকমভাবে পেন্সিল দিয়ে আমি করতে পারি। আপনারা যে কোনো পেন্সিল দিয়ে করতে পারেন। তো চলো আমি করে নিই, বেশি বক বক না করে। এই যে রাউন্ড শেপটা আছে সেটা কিন্তু আমরা করতেই হবে বলতে। এই রাউন্ড শেপটা আমি করে নিচ্ছি। এখন এই যে এখানে একটা গোল দেবো ভেতরে। তো চলো দেওয়া যাক। এই পড়াগুলো কিন্তু আমি একদম হালকা করে এঁকেছি। তো তোমরাও কিন্তু হালকা করে করবে। ডিপ করলে বেশি আপনার স্কেচ বা মুছতে অসুবিধা হবে। এই দেখো, আমি দেখো ডিপ করেছি বলে হয়ে গেছে। দেখছো রবারটা? আর যে কোনো রবার ইউজ করতে পারেন। তো চলো বেশি বক বক না করে আমি করে নিই তাড়াতাড়ি করে।